মদিনা নগরীর প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণায় ইতিহাসের অনুরসন শোনা যায়। এই শহরই লালন করেছে ইসলামের নবোদয়ের মহাকাব্য। সেই অমূল্য স্মৃতিধনগুলির মধ্যে এক অনন্য নিদর্শন হল মসজিদ আল গামামা, যা আজও নীরবে সাক্ষ্য বহন করে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই স্থান একসময় পরিচিত ছিল আল মানাকা নামে, যা ছিল মদিনার এক প্রাণবন্ত বাজার। অথচ সেই বাজার চত্বরই হয়ে উঠেছিল নবীজির ইবাদতের ময়দান। এখানেই তিনি আদায় করেছিলেন ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ। এখানেই উম্মতের জন্য ঝরেছিল তার অশ্রু, যখন তিনি আকাশের দিকে চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল বৃষ্টির জন্য। আর এখানেই উচ্চারিত হয়েছে ন্যায়পরায়ণ হাফসার রাজা নাজাশির জন্য গায়েবানা জানাজার দোয়া। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ প্রান্তে এ স্থানেই তিনি সর্বশেষ নামাজ আদায় করেছিলেন। আরেকটি অলৌকিক ঘটনার সূত্র থেকে এই মসজিদের নামকরণ করা হয় গামামা, যার অর্থ মেঘ। বলা হয় বৃষ্টির নামাজ আদায়কালে সূর্যের প্রখর রশ্মি যখন তার উপর পড়েছিল, তখন এক টুকরো মেঘ ছায়ার মতো তাকে আচ্ছাদন করে রাখে, যেন দুনিয়া ও আখিরাতের রহমতের প্রতীক হয়ে দাঁড়ায়। এই মসজিদ প্রথম নির্মিত হয় উমাইয়া যুগে, যখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি 87 থেকে 93 হিজরি পর্যন্ত মদিনার শাসনভার গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সৌদি যুগে এই ঐতিহাসিক স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে বারবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। তাই আজও মসজিদ আল গামামা দাঁড়িয়ে আছে ধৈর্য, ঈমান ও ইতিহাসের প্রতীক হয়ে। এটি কেবল একটি ইবাদতের স্থান নয়, বরং এটি হলো এক জীবন্ত দলিল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, প্রার্থনা ও অশ্রুধারা মিলেমিশে সৃষ্টি করেছে এক আধ্যাত্মিক পবিত্রতা, যা শতাব্দীর পর শতাব্দী অক্ষুণ্ণ থেকে আজও মুসলিম উম্মাকে অনুপ্রাণিত করে। এই মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের ইতিহাস কেবল গ্রন্থে আবদ্ধ নয়, বরং মাটি, ইট, ধূলিকণা ও মানুষের হৃদয়ে আজও তার প্রাণবন্ত প্রতিধ্বনি বিদ্যমান। গামামার মেঘ যেমন নবীজির উপর ছায়া ফেলেছিল, তেমনি এই মসজিদ যুগ যুগ ধরে ঈমানের দিশারি হয়ে মুসলিম বিশ্বকে আচ্ছাদিত করে রেখেছে এক অনন্ত আশ্রয়ের প্রতীকে।